সেই ছোটবেলাতে আমাদের পাহাড় কোলের জোরে নদী পেরাইতে যায় এক আষাঢ় মাসের হরকা বানে আমি আর আমার ভাই ভাসে গেছিলাম বানের তোড়ে। ভাইটি গেল ডুবে, আমি উঠলাম বাঁচে। পাড়ার লোকে বললে, বিটি ছেলার জীবন তো, যদি বেটা ছেলা হতো তাহলে কি বাঁচত। আমার মরণ নাই, সেই কথাটাই আজ তোমাকে নতুন করে বলতে চাই। বেশি দিনের কথা লয়, আমাদের বাঘমুন্ডি পাহাড়ি পথে জিপ গাড়ি ছুটায়, লাল ধুলা উড়ায়। যেদিন আলে তোমরা পাহাড় কোলে জোরের ধারে চড়ু ভাতি করতে আলে, সেদিনটা মনে আছে তোমার? দিনটা ছিল খরবার, মাসটা ছিল মধু মাস। টারে টারে ডাঙা ডহরে পলাশ বনে আগুন লাগা মধু মাস। আমার মরণ নাই। তুমি বলেছিলে তোমার সঙ্গে দেখা হবে বলে মরণ নাই আমার। তুমি রাজপুত্র, কত লেখাপড়া জানা মানুষ তুমি, বিএ এমএ পাস, হাই স্কুলের মাস্টার। আমি আর কে? কাঠকুরানি, রাঙা মাটির গায়ে ঘরের স্কুল ছুট কাঠকুরানি। কি সুন্দর গায়ের রং তোমার, একবারে চাপা ফুলের পাড়া। আমি একবারে কালো, আকর ফলের পাড়া, মিশমিশে কালো। তবে কালো হলে হবে কি, সবাই বলে ও আর গড়ন খুবই ভালো। টানা টানা চোখ, বাঁশির মতো নাক, ছিপছিপে চেহারা। বাঘমুন্ডির হাটের হলুদ রাঙা শাড়ি পরে দাঁড়ালে, খোপায় লাল পলাশের ফুল গুজলে আমাকে নাকি দেখায় দারুণ। একবারই মন ভুলানি, একবারই মন কাড়ানি। বাপ আমার বাবু ঘরে মুনিশ খাটা ক্ষেত মজুর। এমনিতে তার সবে ভালো, শুধু দোষের মধ্যে দোষ, সে একজন নেশা ভাঙ করা মানুষ। দিন ফুরালে, সন্ধ্যা হলেই তাকে হাতছানি দেয় মহুয়া তলার মদ ভাটি। ঘরদুয়ার, ছেলেবেলা, লেখাপড়া, বাপের কোনো দিকে নজর লাই। তখন বহু ছোটবেলা, তখন থাকলেই দেখতাম বাপ আমাকে বিদায় করলেই বাঁচে, একদম হাফ ছাড়ে বাঁচে। মা কিন্তু তা লয়। মা বলতো, এত ছোটতে বিহা কিসের? আর 5টা বিটি ছেলে যেরকম যাচ্ছে স্কুলে, তেমনি যাক কেনে, 2 পাতা লেখাপড়া করে আসুক। সেই করে টানে টুনে গায়ের স্কুলে ওই 9 টুকুন। ইয়ার মাঝে বলা নাই কওয়া নাই, বাপ একদিন হুট করে লাগাই দিলে বিহা। তখন কি আর জানতো মতো? পুরুল্লার খোট্টা পাড়ার জানকী যাদবের কাছে আগাম টাকা লিছে বাপ। আমি দাঁড়াইছিলাম রুখে। সেই রুখে দাঁড়ানোর জেরে বিহার দিনে থানায় যায় আমি ভাঙে দিয়েছিলাম সব। কাগজাওলা টিভি ওরা যে কোথায় থাকে কে জানে। তারা আমাকে নিয়ে এক ঘড়িকে দুনিয়া দিলে খবর করে। সে খবর তো দেখেছিলে তুমি, মিছা নাই বলবো। এত সব জানে শুনে তুমি আমাকে বিহা করেছিলে বলে গায়ের লোকে তোমাকে দেবতা বলেছিল। মনে আছে, আমার সব মনে আছে। সেই ফাগুন দিনের দিন ফুরনো বেলায় যেদিন তোমার সঙ্গে গেলাম তোমাদের ঘরে, সেদিন ঘোমটা মাথায় আমাকে দেখে ভূত দেখেছিল তোমার মা। তার মুখ গেছিল শুকায়। তোমার বউ দিদি, মানে আমার বড় যা, সেও দেখলাম তাই। তোমার স্কুলের মাস্টাররা, পাড়ার বন্ধুরা, তারা বাহবা দিয়েছিল খুব। তবে সে কিন্তু ভালো লাগে নাই আমার। তার মধ্যে কতকটা ছিল কৌতুক, কতকটা করুণা। তুমি বলেছিলে আবার আমাকে নতুন করে লেখাপড়া শেখাবে,
তুমি বলেছিলে আবার আমাকে নতুন করে ভর্তি করে দিবে স্কুলে। কাজের চাপে সে আর তোমার হলো কই? কত ব্যস্ত মানুষ তুমি! স্কুল, পার্টি, ক্লাব, বস্তিবাসী, গরিব দুঃখী, প্রতিবন্ধী, রক্তদান, জীবনদান, কত কাজ তোমার। এক একদিন কাজের টানে তুমি বাইরে কাটাইতে রাত, এক একদিন কাজের টানে ঘরের কথা মনে পড়তো না তোমার। এমনি করে দেখতে দেখতে ঘরের চাইয়ে বাইরে থাকার সময় গেল বাহে। একদিন তোমার মা বললে, ও তো ঘর সংসারের মানুষই না, কেন যে গেল বিয়ে টিয়ে করতে। একদিন তোমার বৌদিদি বললে, ও তো বাঁধন ছাড়া লাগাম ছাড়া মানুষ, বাউন্ডুলে মানুষ, ওকে এসব মানায় না, বিয়ে টিয়ে একবারই মানায় না। কথা শুনে কষ্ট হতো খুব, দুঃখ। সেই দুঃখে একলা ঘরে দু চোখ দিয়ে জল গড়াতো আমার। তখন মনে পড়তো দিদিমার কথা। দিদিমা বলতো, গরিব ঘরের বিটি ছিলার আবার দুঃখ কিসের? আমাদের দুঃখ যা সুখ তা। আর হেই দেখ, আমার একটা কথা শুনে রাখ, যার রং কালো তার মন ভালো। কিন্তু মন ভালো হলে হবে একটা কি? সে মনের খবর লিবার লোক কোথায়? বড় লোকদের হুজুকের কোনো কমতি নাই, কত রকমের হুজুক। গরিব ঘরের বিহা ভাঙে যাওয়া কালো মাইয়াকে উদ্ধার করাও যে একটা হুজুক, সে আমি জানবো কিরম করে। দেখলো, হুজুকটা একটুকুন কাটতে না কাটতেই তুমি পড়লে আমার গায়ের রং নিয়ে। কালো রং ফর্সা করার যত রকমের নামি দামি রকমারি ক্রিম একের পর এক আনতে লাগলে তুমি। আবার পালা করে শুনাইতে লাগলে খবর, কাগজের সব মন খারাপ করা খবর। গায়ের রং কালো বলে বউকে খুন করলো বর, গায়ের রং কালো বলে বিহা ভাঙে যাওয়ায় গলায় দড়ি দিল মেয়ে। এমনি আরো কত সব খারাপ খবর। তবে তুমি আবার সান্ত্বনাও দিতে। তুমি বলতে, কেন যে কাগজগুলো ছাপে এসব খবর? আমি বলতাম, চাই না এইসব খবর শুনতে, নাই চাই। তুমি বলতে, দেখো, খারাপ খবরও জানা দরকার তোমার, নইলে দেশটা কোন দিকে যাচ্ছে তুমি পারবে না বুঝতে। আমি বলেছিলাম, এমন দেশকে আমার বুঝে কাজ নাই। এভাবেই চলে যাচ্ছিল দিন, দিনের পর দিন। তারপর একদিন জ্যৈষ্ঠী মাসের বেলাপূর্তি অবেলায় তুমি বললে, চলো হাওয়া খেতে যাব গঙ্গার পাড়ে। তোমার কথা শুনে আমি এমন ভাবে তোমার মুখের দিকে চাহে রইলাম। তুমি বললে, না না, মিথ্যে নয়, সত্যি বলছি। সে কতদিন আগে নতুন বউ হয়ে আসার পরে শাশুড়ি আর জায়ের সঙ্গে একদিন পূজা দিয়ে আইছিলাম গঙ্গার ঘাটে। ইপারে তোমাদের পুরনো শহর, চানের ঘাট, ভাঙা মন্দির, কাসর ঘণ্টা, উপারে সবুজ ক্ষেত, সর্ষের ফুল, আখের বাদা, ইট ভাটা, তাল সুপারি, মাটির বাড়ি, ডিঙি, নৌকা, খায়াঘাট, হইচই, মানুষজন। তোমার হাত ধরে সেই কতদিন পরে আবার সেই গঙ্গার পাড়ে। দিন ফুরনো অবেলাতে আউলি বাউলি হাওয়ার তোড়ে আমার চুড়িদারের ওড়না যাচ্ছিল উড়ে। তুমি চাইছিলে নিরিবিলি, আরো নিরিবিলি। সে বহু দূরে পুরো মন্দিরের ভাঙন ধরা ঘাটের ধারে আমার কেমন দম আসছিল আটকে। তোমার তখন বাঁধ ভাঙেছে ভালোবাসার। বউয়ের গলা জড়ায়, চুমু খায়ে, আদর করার ধুমে তোমার তখন রাস সরে নাই মুখে। আমি কাঠকুড়ানি, রাঙামাটির গা গ্রামের স্কুল ছুট কাঠকুড়ানি। আমি কি আর বুঝতে পারি? তোমার অমন আদর করার মানে কি আর আমি বুঝতে পারি?
আমার জায়গায় থাকতো যদি অন্য কেউ, সেও কি পারতো বুঝতে? ভালোবাসার মানুষ জড়িয়ে ধরে আদর করার ফাঁকে এক ঘড়িকে নদীর জলে ফেলতে পারে ঠেলে। বলো না, সে আমি বুঝবো কিরম করে? কত কি যে বুঝার আছে দুনিয়ায়, কত কি যে বুঝার আছে। এই যে তুমি বিএ এমএ পাস দিয়ে হাই স্কুলের মাস্টার হয়েছিলে, তুমিও কি পারেছিলে বুঝতে? যাকে অমন করে ঠেলে ফেললে ভরা গঙ্গার জলে, সে দিব্যি সাঁতার কাটে উথাল পাথাল ঢেউয়ের তালে পার হয়ে যাইবে নদী, অত বড় নদী। পারো নাই বুঝতে, একদম পারো নাই। তাই তক্ষুনি পার ছাড়ে পালাইছিলে দৌড়ে। কি অদ্ভুত মানুষ তুমি। একদিন তোমাকে বসাইছিলাম দেবতার আসনে। বলো, আজ কোথায় বসাবো তোমায়? দেখো, মানুষে মানুষে কি তফাৎ দেখো। তুমি অত কাছের মানুষ হয়ে কত সহজে ঠেলে ফেলে দিলে ভরা গঙ্গার জলে, আর একজন কত দূরের মানুষ হয়ে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটে দুহাত দিলে বাড়ায়ে। মানুষটা দেহাতি মানুষ, নাম শিবচরণ, পেশায় ইটভাটার বদলি মজদুর। না, তোমার মতো পড়াশোনা করা মাস্টার সে নয়, লেখাপড়ায় সে বিলকুল আনপড়। তুমি ভাবছো নালিশ করবো তোমার নামে? না না, নালিশ আমি করবো না। কি হবে নালিশ করে? আমাদের পুরা দেশটার সবই তো তোমাদের দখলে, নেতা মন্ত্রী থানা পুলিশ কোর্ট কাছারি সব। সেখানে এই গা গ্রামের গরিব ঘরের মেয়েদের আর কতটুকুনি আর জায়গা আছে বলো? তবে এখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ, তবে এখনো মানুষের জন্য জীবন দেয় মানুষ। সেই মানুষকে সাক্ষী রেখে এক বড় মানুষের বহুতকালের কথা তোমাকে নতুন করে বলি শুনো। সংসারের মাঝখানে মাইয়া মানুষের জায়গাটা যে কি তা আমি পেয়েছি, আর আমার দরকার নেই। তোমরা যে আপন ইচ্ছা মতো আপন দস্তুর দিয়ে জীবনটাকে পায়ের তলায় চাপে রেখে দেবে, তোমাদের পা এত লম্বা লয়। ইতি মৃণাল। তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন এ যুগের মৃণাল।